বন্ধুরা আমি মন চলে এসেছি মেলাতে। তো রথ টানলাম, এবার চলে যাচ্ছি মেলার দিকে। দেখো এটা মেলার গেট বানিয়েছে, তো মেলাতে প্রচুর ভিড় প্রথম দিনের মেলাতে। তো চলো যাই ভিতরে, দেখা যাক কী কী দোকান বসেছে। ঢুকতেই সামনে দেখলাম জিলিপির দোকান, মেলা মানেই তো জিলিপি পাঁপড়। তা দেখো এখানে সব রকম কাচের আইটেমের জিনিস বসেছে, প্রচুর দোকান বসেছে, প্রচুর প্রচুর, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো এরম একটা ভাব। তো সবটাই ঘুরে তোমাদের সাথে দেখাচ্ছি দেখো। আর 30 টাকা 20 টাকা সব রকম সেল দিয়েছে। খেলনার দোকান তো প্রচুর বসেছে, তো সেরকম খেলনা কেনার তো চাপ নেই, সমস্ত কিছু বসেছে। আর দেখো এখানে ক্লিপ, মেয়েদের জিনিস দেখলেই তো দাঁড়িয়ে যাচ্ছি। আর এবার নতুন একটা ইউনিক ব্যাপার হচ্ছে, কভারের দোকান বসেছে মেলার মধ্যে। তো সব কিছু দেখছি, দেখে সেরকম তো কিছু কিনছি না, শুধু দেখতেই যাচ্ছি, মানে দেখেই যাচ্ছি। তো কেনার সেরকম কিছু নেই, কিন্তু যখন এই কসমেটিকগুলো আসছে তখন একটু দাঁড়িয়ে যাচ্ছি। যতই হোক মেয়ে মানুষ তো, একটু কসমেটিকের দোকানগুলো দেখলেই মনে হয় যেন সবটা কিনি সবটা কিনি। তো সব তো আর কেনা হয় না। তো দেখো কত সুন্দর সুন্দর জিনিস এসছে, তো তার মধ্যে কিছু টুকটাক কিনলাম। তো আমার দাদার মেয়েটাকে নিয়ে গিয়েছিলাম, তো ও কী কিনবে জিজ্ঞেস করছি যে তুই কী কিনবি, তোর পছন্দ মতন কেন। তো দেখছিলাম, কিনলাম। তো কেমন লাগছে বলো আমাদের মেলাটা। দেখো খেলনা, দেখো প্রচুর পরিমাণে খেলনার দোকান বসেছে। তো ও তো সব খেলনাগুলোই ভাবছিল নেবো। তা আমি বললাম খেলনা নিস না, খেলনার বদল অন্য চুড়ির দোকান দেখে আটকে গেছি, মনে হচ্ছে কোন চুড়িটা ছেড়ে কোনটা নেবো। কিন্তু এই দাদাকে তো নিয়ে যাওয়া হয়নি, তার জন্য চুড়ি ফুড়ি কিছুই নিতে পারলাম না। লাস্ট ফিনিশিং চলে এলাম জিলেপির দোকানে, ভাবলাম গরম গরম জিলেপি ভাজবে তখনই নেবো। তা সেরকম যেরম ভাবা সেরম কাজ, দাঁড়িয়ে আছে জিলেপির দোকানে। তো জিলিপি ভাজছে, জিলিপি ভাজলে জিলিপি পাঁপড় নেবো, নিয়ে বাড়ি ফিরবো। আর এই মেলায় ঘোরা হলো, টুকটাক কিছু কিনলাম। আর লাস্টে বাচ্চাদের আইসক্রিম কিনে নিয়ে চলে এলাম। আজকের মতন এটাই, ভালো লাগলে বলো লাইক ডান করো।